নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমাকে অনেকে এই প্রশ্নটা বারবার করে যে দাদা, আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের তন্ত্র করার চেষ্টা করি, বশীকরণ করার চেষ্টা করি, বা আমার জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আনার চেষ্টা করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমার কোনো আত্মীয় স্বজন আমার পেছনে পড়েই আছে। সে আমার সবসময় ক্ষতি করার চেষ্টা করে, সে সবসময় চায় আমার হানি হোক, আমার ক্ষতি হোক, আমি যেন আমার জীবনে এগিয়ে না যাই, আমার যেন জীবনে কোনো ধরনের উন্নতি না হয়, ভালো না হয়। এর থেকে আমি কি করে বাঁচবো? আমার সঙ্গেই কেন এই জিনিসগুলো হয়? আজকে আমি ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই আপনার কাছে এসেছি। সাধারণত আমাদের জীবনে এরকম মানুষ থাকেই যে আমাদের পেছনে পড়ে থাকে, যে চায় না যে আমাদের কোনো উন্নতি হোক, যে চায় না যে কোনোভাবে আমরা আমাদের জীবনে এগিয়ে যাই। সেক্ষেত্রে কি করণীয়, আর কেনই বা আমাদের সাথে এরকম হয়, একবার কি আমরা ভেবে দেখেছি? এই ক্ষেত্রে আমি তিনটি কারণ আপনাকে বলতে পারি যে কেন আমাদের সঙ্গে এই জিনিসগুলো হয়, কেন এই ব্যক্তি বা এই মহিলাটি বা সেই পুরুষটি আমার জীবনের পেছনে পড়ে আছে। একটু ভালো মতো ভাবতে হবে জিনিসগুলোকে, একটু অন্যভাবেও জিনিসগুলোকে ভাবার চেষ্টা করুন। প্রথম কথা, আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলো আমাদের পূর্ব জন্মের সঙ্গে জড়িত। আমাদের পূর্ব জন্মে আমরা এমন অনেক কাজ করে থাকি যার ফল আমাদের এই জন্মে দিতে হয়। এবার আপনি বলবেন, দাদা আমি পূর্ব জন্মের এই জিনিসটাকে বিশ্বাস করি না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। আমাদের হিন্দু শাস্ত্রে বলে পূর্ব জন্ম হয়, এবং পূর্ব জন্ম থেকেই আমাদের যে আগের জন্মে যে আমরা কাজগুলো করেছিলাম তার ফল আমরা এই জন্মে পাই। কিছু হলেও আমরা এই জন্মে পাই। আবার এই জন্মের ভালো কাজগুলো কিন্তু আমার পরবর্তী জন্মে গিয়ে আমার ভালো করবে, তেমন খারাপ কাজগুলো কিন্তু আমার পরবর্তী জীবনের উপর এফেক্ট ফেলে। আগের জীবনে যে ভুলগুলো আমি করেছি, যে লোককে কষ্ট দিয়েছি, যে দুঃখগুলো আমি লোককে দিয়েছি, তার প্রভাব এই জীবনেও আমার পড়ে, এবং আমাকে এই জীবনে এগুলোর সঙ্গে লড়তে হবে। লড়ে ভালো থাকতে হবে, ভালো করতে হবে, তবেই আমার জীবনে ভালো হবে। এগুলো কি আমরা একবারও ভাবি? কেন সেই ব্যক্তি আমার পিছন দিকে পড়ে আছে? আমি তো কারো খারাপ করি না। এখানেই আমার দ্বিতীয় কথা, আপনি খারাপ করেন না এই কথাটা আপনি কি করে নিজে বলছেন? মানুষের দ্বারা খারাপ হয়, জানতে খারাপ হয়, অজান্তে খারাপ হয়। আপনি কোনোদিনও কারো সম্পর্কে কোনো খারাপ চিন্তা করেন না, কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলেন না, কারো সম্পর্কে কোনো খারাপ নিজের মনেও আনেন না, চিন্তা আনেন, ভাবেন। সেই জন্যই আপনার সঙ্গে এরকম হয়, সেই জন্য আপনার সঙ্গে এই জিনিসগুলো ঘটে। আর এখন আপনি বলছেন যে আমার সঙ্গে কেন হয়? আপনার সঙ্গে হয় কারণ আপনি কিছু না কিছু তো ভুল করছেন আপনার জীবনে, যেই ভুলের ফল আপনি পাচ্ছেন। আপনি যদি সঠিক থাকেন, সঠিকভাবে চলেন, আপনার পেছনে কেউ লাগবে না, এই গ্যারেন্টি আমার। আমি বলতে পারি আপনার জীবনে কেউ লাগবে না, কেউ লাগতে আসলেও না, সে তার রেজাল্ট পেয়ে যাবে, সে তার ফল পেয়ে বেরিয়ে চলে যাবে। খারাপ মানুষ পৃথিবীতে নেই তা তো নয়। আপনার পিছনে লোক খারাপ থাকতেই পারে, আপনার পিছনে নজর লাগাতে পারে, আপনার জীবনে উন্নতি থেকে হিংসা হতেই পারে, কিন্তু সেই হিংসাটা তার বেশিক্ষণ হবে না। সেই হিংসাটা কিছুক্ষণের মধ্যেই তার চলে যাবে, কারণ আপনাকে একজন আছে, সে প্রকৃতি বলুন, তাকে ভগবান বলুন, তাকে যেই নামেই ডাকুন, সে আপনাকে সব সময় গার্ড করে রাখে এইসব বিপদ থেকে। যখন আপনি নিজে কিছু ভুল করে ফেলেন, তখন ভগবান আপনাকে কি বাঁচাবে? নেচার আপনাকে কি বাঁচাবে? ওপরবেলা আপনাকে কি বাঁচাবে? প্রকৃতি আপনাকে কি বাঁচাবে? কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং নিজের কর্মটিকে একটু দেখুন যে আমি ঠিকঠাক কাজ করি কিনা। আমাকে অনেকে বলে, দাদা আমি আমার দাদা বৌদির পিছনে লাগে না, আমার দাদা বৌদি আমার পিছনে পড়েই রয়েছে। কেন? একবার প্রশ্ন করেছেন কেন আপনার পিছনে পড়ে রয়েছে? আপনি কি এতই ভালো, এতই সৎ? না, সেটা নয়। কথা হলো এটা, নিজের দ্বারাও ছোটখাটো ভুল হয়, সেই ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে আমার চলার পথে কি ভুল রয়েছে। সে কেন আমার পিছন দিকে পড়েছে সেটা নয়, আপনি আপনার চলার পথটি ঠিক করুন, দেখবেন বাকি জিনিসগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনার দিন চর্চা, সারা দিনে যে কাজগুলো করেন সেই কাজগুলোকে ঠিক করুন, দেখবেন বাকি জিনিসগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা করি কি? আমরা চাই তৎক্ষণাৎ একটা রেজাল্ট। দাদা আপনি বলুন কি করলে কি হয়, আমি কি এটা করলে সে আমার জীবন থেকে চলে যাবে? আপনি ভুলগুলো করে যাচ্ছেন, সেই জিনিসগুলোকে আমাকে একবারে বলেছেন? বলেননি। এবার দাদা আমি কোনো ভুল করি না। না, আমি ভুল করি। মানুষ মাত্রই ভুল হয়, সবার দ্বারাই ভুল হয়, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতে হয়।
যেমন আমাকে করতে হবে এবং আপনাকেও করতে হবে, কেউ এর থেকে বাঁচবে না। প্রথম কারণটি, দ্বিতীয় কারণটি তো আপনাকে বললাম, এবং তৃতীয় কারণটি হলো আপনার নিজের প্রতি নজর কম, অন্যের প্রতি নজর বেশি। দাদা সে আমার ক্ষতি করার চেষ্টা করছে, দাদা সে আমার পিছনে পড়েছে, সে আমার বিভিন্ন ভাবে আমাকে হিংসা করছে। কেন? যার কাছে প্রচুর সময় সে এইগুলো নিয়ে আলোচনা করে, সে এইগুলো নিয়ে ভাবে। যার কাছে সময় নেই, যে নিজের কাজে ব্যস্ত, সেইগুলো নিয়ে কখনো ভাববে না, সেইগুলো নিয়ে কখনো চিন্তা ভাবনা করবে না যে সে কি বলছে, সে আমাকে দেখছে কিনা, সে আমার কিনা ইচ্ছা করছে কিনা। আর একটা কথা বলে দিই, বশীকরণ টুকটাক তার উপরেই খাটে যারা এইসব ভুল কাজগুলো করে। শর্টপটে সঠিকভাবে সঠিক কাজ করলে কোনোদিনও তার উপর কোনো কিছু এফেক্ট ফেলে না, সে সবসময় জয়ী হয়। জয়ী মানে এই নয় যে আমি একটা কোটিপতি হব, একটা সুস্থ মানুষ থাকাও জয়ীর লক্ষণ, একটা মানুষের জীবনে কোনো কোর্ট কাছারি বিবাদ না থাকা একটা জয়ের লক্ষণ। এখনকার পৃথিবীতে কলি যুগে ঠিক মতো থাকাটাও একটা জয়ের লক্ষণ, যে আমি সুস্থ আছি, ভালো আছি, কোনো বিপদ আপদ আমার হচ্ছে না, কোনো জমি জমা নিয়ে সংসারে কোনো ধরনের মামলা মোকদ্দমা নেই, কোনো পুলিশে কেস নেই, আমি ভালো আছি, এটাই লক্ষণ ভালো থাকার। জীবনে সাকসেস মানে এটাও। সাকসেস মানে শুধু কোটিপতি হব, আমার কাছে গাড়ি বাড়ি ধন সম্পত্তি থাকবে, তা নয়। এই জন্য যখন আমাকে লোকে প্রশ্নগুলো করে, তাদেরকে আমি তার উপায় তো বলি যে এটা করুন ঠিক হবে, এটা করুন ঠিক হবে। অনেকে আমাকে বলে দাদা ঠিক হয় না এগুলো করে। হবে কেমন করে? নিজেকে একবার দেখবেন, নিজের কাজগুলোকে একবার দেখবেন। অনেকে আছে, আমি বারবার বলি সমস্ত বাড়ির লোকজনকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। যারা রয়েছে বাড়ির ছোটখাটো বাচ্চারা পড়াশোনা করছে, তারা রাত জাগে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। কিন্তু অনেকে আছে বাড়িতে থাকে, দেরি করে ঘুম থেকে ওঠে। আপনার জীবনের জন্য এটুকু খারাপ, আপনার সংসারের জন্য এটুকু খারাপ। এটার সাধারণ জিনিস যা আপনার জীবনে, আপনার সংসারে অনেক ধরনের পরিবর্তন আনতে পারে, খারাপ পরিবর্তন আনতে পারে। আপনি কি সেটা একবার ভেবে দেখেছেন? কিছু বলার আগে, কিছু লিখে দেওয়ার আগে সে আমাকে প্রতি করার চেষ্টা করছে, আমি কোনোদিনও তার পিছনে লাগি না। আপনি তার পিছনে লাগেন না, আপনি হয়তো অন্যের পিছনে লাগেন। আপনি তার কথা ভাবছেন, আপনি অন্যের খারাপ হয়তো আপনি চাচ্ছেন। আর যদি আপনি এগুলো না করে থাকেন, আমি বলছি না পৃথিবীতে এমন লোক নেই যে এগুলো কথা ভাবে না, যে ভালো নয়, যে সব খারাপ না, যে ভালো হবে না তার এগুলো জিনিসের দরকার পড়বে না, তার পিছনে কেউ লাগবে না, লাগতে আসলেও সে টাটা বাই বাই। আপনার জীবনে সে ক্ষতি করতে পারবে না। তাহলে যদি এরকম হতো, যত সাকসেসফুল মানুষ আছে পৃথিবীতে, বড় বড় পোস্টে আছে, বড় বড় পজিশনে আছে, তাদেরকে তো লোক বিভিন্ন কারণে টুকটাক বশীকরণ বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতো। সেক্ষেত্রে তাদের কি সেই ক্ষতিটা হয়? হয় না তো। সে তাদের কাজ করে যাচ্ছে। কর্মটা ভালো করুন। আমি সব সময় বলি আপনার কর্মটা ভালো করা খুব দরকার। কর্মটা আপনি ভালো করুন, এর রেজাল্টও আপনি পাবেন। কর্মটা আপনি খারাপ করবেন, তার রেজাল্টও আপনি পাবেন, এবং এই যুগেই পাবেন। এটা কলি যুগ। এই যুগে না কর্মফল তৎক্ষণাৎ পাওয়া যায়, ইনস্ট্যান্ট পাওয়া যায়। ভাবুন, বসুন, শান্ত হন, একটু ভাবুন যে আপনার দ্বারা কি ভুল হচ্ছে, যে ভুলটা সাধারণত আপনার করা উচিত নয়। ভাবুন, দেখবেন একটা দুটো নর্মাল ভুল বেরোবে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। দেখবেন সেই ব্যক্তি যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, ছুমন্তর ভ্যানিশ, আপনার জীবনে থাকবে না। কারণ আপনারই ভুলের দ্বারা সেই ব্যক্তি আপনার জীবনে এসছে। আর আপনার পূর্বজন্মের কর্মের ফল যদি আপনি বলেন, সেই জন্য এই জন্য ভালো কাজ করুন, একটু দান করুন, একটু মন্দিরে গিয়ে একটু গরিবদের দান করে আসুন, একটু রাস্তার আশেপাশে যে বিভিন্ন ধরনের পশু পাখিরা আছে তাদেরকে একটু খাবার দিন, একটু দান করুন। এগুলো তো করতে কেউ বাধা দেয়নি। আর এগুলো করতে অনেক টাকার দরকার হয় না, অনেক টাকা পয়সার দরকার হয় না। এইটুকুনি চাল নিয়ে ছাদের মধ্যে গিয়ে দুটো পাখিকে দিয়ে আসলে, দুটো পাখি যদি খেয়ে বাঁচে, আপনার কত টাকার ক্ষতি হবে? হবে না। একটুখানি চিনি নিয়ে যদি আপনি যেখানে পিঁপড়ে থাকে সেখানে দিয়ে আসলেন, আপনার কত টাকার ক্ষতি হবে? হবে না, কোনো ক্ষতিই হবে না আপনার। উপরওয়ালা আশীর্বাদে আপনার 3 গুণ 4 গুণ বেড়ে যাবে জিনিসটা আপনি দেবেন ভগবানকে বা পশু পাখি খাওয়াচ্ছেন। সুতরাং আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছিলাম, যে আমাকে অনেকে বারবার বলে যে দাদা আমি এটা করলাম ফল পেলাম না, এটা করলাম ফল পেলাম না। তাহলে আজকে আপনারা বুঝছেন কেন আপনারা ফল পান না। অন্যের ছেলের ক্ষতি হোক, আমার ছেলের ভালো হোক, এইভাবে যদি আপনি কোনো কাজ শুরু করেন, সেই কাজ কি ভালো হতে পারে? ভালো হতে পারে না। তার ভালো মন্দ যা হওয়ার হোক, আপনার ছেলের ভালো হোক সেটাও চলবে, তারও ভালো হোক, আপনার ছেলে ভালো হোক সেটাও চলবে, সবার ভালো হোক সেটা চলবে। কিন্তু তার ক্ষতি হোক, আপনার ছেলে ভালো হোক, হয় উল্টোটা করবেন না।
ভালো থাকার চেষ্টা করুন, ভালোভাবে চলার চেষ্টা করুন, আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করুন, ভগবানকে মানার চেষ্টা করুন। ভগবানকে না মানলে প্রকৃতিকে মানুন, নেচারকে মানুন। দেখবেন আপনার থেকে সুখে শান্তিতে ভালো আর পৃথিবীতে কেউ থাকবে না, কেউ না। আজকে আমি এই বলেই আমাদের আলোচ্য বিষয়টি শেষ করলাম। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো এই ধরনের আলোচ্য বিষয় জানতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।